আপনাকে জানিয়ে রাখি 1টা 10 মিনিট নাগাদ এই এবার কেয়ার হাসপাতাল থেকে ওসমান হাদিকে এখানে একটি বিশেষ অ্যাম্বুলেন্সের মাধ্যমে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। এখানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা এখানে জোরদার করা হয়েছে এবং গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারা হাদির সাথে এখানে যাওয়ার চেষ্টা করেছিলেন, তবে বিশেষ প্রোটোকলের কারণে এবং এখানে ট্রাফিক নিয়ন্ত্রণ করার কারণে আমরা এয়ারপোর্ট পৌঁছাতে পারিনি। আমরা এখন বর্তমানে এবার কেয়ার হাসপাতালে এখানে রয়েছি। আপনাকে জানিয়ে রাখি এখানে যে চিকিৎসক রয়েছেন আব্দুল, তিনি হাদির বিশেষ যে অবস্থা সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন। তিনি সর্বশেষ যেই কথাগুলো আমাদেরকে বলেছেন যে প্রথম দিন হাদির যে অপারেশন হয়েছে অস্ত্রোপচারের পরপর যে অবস্থা হাদির ছিল সেই অবস্থা একই রয়েছে, এখনও কোনো উন্নতি বা কোনো ভালো লক্ষণ এখন পর্যন্ত তারা দেখতে পাননি। তবে তারা এখনও আশাবাদী রয়েছেন, যেহেতু হাদির অবস্থা বলা চলে অনেক আশঙ্কাজনক। তারপরও তারা বলছেন যদি মিরাক্কেল হয় হয়তো হাদি আবার আমাদের মাঝে ফিরে আসবেন। তবে এখানে যে সর্বশেষ যে প্রস্তুতি যেটি আমরা দেখেছি, হাদিকে নেওয়ার জন্য যে বিশেষ অ্যাম্বুলেন্সটি এই এবার কেয়ার হাসপাতালে এসেছিলেন, একই সাথে যে সিঙ্গাপুরের যে চিকিৎসক দল রয়েছেন এবং নার্স এখানে এসেছিলেন, তাদের কাছে এখানে এবার কেয়ার যে বিশেষজ্ঞ দল রয়েছেন তারা হাদিকে হস্তান্তর করেন এবং সব কিছু ঠিকঠাক করে এবং অত্যন্ত সচেতনভাবে এই হাদিকে এই অ্যাম্বুলেন্স করে এবং বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদারের মাধ্যমে হাদিকে এয়ারপোর্টে নেওয়া হয় এবং খুব দ্রুত যে অ্যাম্বুলেন্সটি এয়ারপোর্টের যে 8 নম্বর গেট রয়েছে সেই গেট দিয়ে প্রবেশ করে এবং দ্রুত এই এয়ারপোর্টে নেওয়ার পর যে সিঙ্গাপুর থেকে যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি এসেছিল সেটির মাধ্যমে এরই মধ্যে হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি। তবে চিকিৎসকরা বলছেন এখনও হাদির বাঁচার সম্ভাবনা রয়েছে, তবে দেশবাসীর দোয়া প্রার্থনা করছেন। এবং সর্বশেষ যেটি আমরা জানতে পেরেছি যে হাদির সাথে বাংলাদেশ থেকে কোনো চিকিৎসক যাচ্ছেন না, তবে তার পরিবারের 2জন সদস্য যাওয়ার কথা আমাদেরকে হাদির যে চিকিৎসক রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে সবশেষ এখানে বলা চলে যে হাদির বিষয়ে যে চিকিৎসার যে বিষয়ে সরকারের তরফ থেকে যেটি জানানো হয়েছে, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যে তার যাবতীয় যে খরচ হয়েছে এই এবার কেয়ার হাসপাতাল সহ এবং সামনে যেহেতু সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে, সব খরচই সরকারের পক্ষ থেকে বহন করা হবে। এবং এখানে হাদির যে চিকিৎসক ছিলেন তিনি জানিয়েছেন এরই মধ্যে যারা শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন হাদির, যারা এরই মধ্যে সাহায্যর হাত বাড়িয়েছেন হাদির চিকিৎসার জন্য, তাদের যে খরচ তারা দিয়েছেন হাদির চিকিৎসার জন্য, সেই খরচের টাকাগুলো হয়তো সরকারের তরফ থেকে ফিরে দেওয়ার কথা রয়েছে। আর এখন পর্যন্ত কখন নাগাদ সিঙ্গাপুরে পৌঁছবে সেই তথ্য এখনও পর্যন্ত আমাদের কাছে সুনির্দিষ্টভাবে নেই। তবে হাদিকে নিয়ে যাওয়া হচ্ছে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে, সেখানে যে অ্যাক্সিডেন্ট ডিপার্টমেন্ট রয়েছে সেই এমার্জেন্সি যে ডিপার্টমেন্ট, সেখানে হাদিকে ভর্তি করার জন্য সব ধরনের ব্যবস্থা এরই মধ্যে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। এখন সময়ের অপেক্ষা হাদির সুস্থ হয়ে ফিরে আসার জন্য। জি তানিয়া, এই ছিল আমার কাছে এবার কেয়ার হাসপাতাল থেকে সবশেষ খবর।